হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো দুর্গাপুজো একদম চলেই এসেছে, সেই জন্য আমি আজ চলে এসেছি তোমাদের সামনে দুর্গাপুজোর স্পেশাল এই মেকআপ লুকটা নিয়ে। তো তোমরা অষ্টমীর দিন এই লুকটা খুব সহজেই ক্রিয়েট করতে পারো। তো গাইস, দুর্গাপুজো একটা বাঙালির ইমোশন জড়িয়ে আছে, সেই জন্য বাংলা ছাড়া আমি যেন দুর্গাপুজোর ভিডিও ভাবতেই পারি না, সেই জন্য আমি আজকের ভিডিওটা আমি বাংলায় করছি। তো আমি এটা পুরোপুরি স্মোকি আই লুক না, এটা একটা কাজলের একটা স্মোকি একটা কাজল এফেক্ট আমি রেখেছি। তো চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক। কিন্তু ভিডিও স্টার্ট করার আগে যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওটার পাশে যে বেল আইকন আছে ওইটাকেও প্রেস করতে একদম ভুলো না, যাতে তোমরা আমার সব ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও। তো চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক। তো প্রথমেই আমি স্টার্ট করব ময়শ্চারাইজার দিয়ে। তো ময়শ্চারাইজারের জন্য আমি ইউজ করছি জনসন বেবির ময়শ্চারাইজার। তো তোমরা তোমাদের পছন্দের যে কোনো একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে পারো, কিন্তু ময়শ্চারাইজার কিন্তু অ্যাপ্লাই অবশ্যই করবে। এরপরে আমি অ্যাপ্লাই করছি প্রাইমার। এটা ব্লু হেভেনের প্রাইমার, এটা আন্ডার 300 রুপিস একটা প্রাইমার। তোমরা যদি বিগিনার হয়ে থাকো তোমরা এই প্রাইমারটা তোমরা ইউজ করে দেখতে পারো, ভীষণ ভালো, কম বাজেটের মধ্যে। তো এরপর আমি চলে যাব আমার আইব্রোসে। তো এর জন্য আমি মেকআপ রেভলিউশনের এই প্যালেটটা থেকে ডার্ক ব্রাউন আর লিটল বিট ব্ল্যাক শেড নিয়ে আমি আমার ব্রাউজটাকে ফিল করে নিচ্ছি। তোমরা চাইলে আইব্রো পেন্সিলের সাহায্যেও তোমরা আইব্রোটাকে ফিল করতে পারো, বা শুধু ডার্ক ব্রাউন শেড দিয়েও তোমরা ব্রাউজটাকে ফিল করে নিতে পারো, কিন্তু খুবই লাইট হ্যান্ড ফিল করবে, যেইভাবে আমি করছি দেখতেই পারছো। তো আমি অফ ক্যামেরা আমার আরেকটা আইব্রোজও আমি ফিল করে নিয়েছি। তো এরপর আমি অলিভিয়ার মেকআপ স্টিক এর সাহায্যে আমি আমার ব্রাউজটাকে একটু কার্ভ আউট করে নিচ্ছি। তো এটা অপশনাল, তোমরা যদি পছন্দ না করে থাকো তা তোমরা এটা করো না, কিন্তু আমি পছন্দ করি। এটা করলে কি হয়, তোমাদের যে ব্রাউজটা এটা খুব একটা শার্প লুক দেয়, তোমরা দেখতেই পারবে। তো আমি ব্রাউজটাকে কার্ভ আউট করে নিয়েছি। এরপরে আমি আমার যে কনসিলার দিয়ে কার্ভ আউট করেছি সেটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা শার্প দেখাচ্ছে আমার আইব্রোজটা। আচ্ছা, এরপরে আমি চলে যাব ফাউন্ডেশনে। তো এর জন্য আমি অ্যাপ্লাই করছি সুগারের স্টিক ফাউন্ডেশন, আর আমার বেসটাকে একটু ডিউই দেখানোর জন্য আমি আর্গান ফেসিয়াল অয়েলটা ইউজ করছি, এটা গুড ভাইবসের। তো এরপরে আমি ফাউন্ডেশনটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ ফাউন্ডেশন সব সময় খুব ভালোভাবে ব্লেন্ড করবে, একটু সময় নিয়ে ব্লেন্ড করবে, যাতে তোমার ফাউন্ডেশনটা কেকি না লাগে। আমি সব সময় ফাউন্ডেশনটাকে একটু সময় নিয়ে ব্লেন্ড করি, কিন্তু ভিডিওর মধ্যে তো পুরোপুরি তোমাদের দেখানো সম্ভব নয়, সেই জন্য আমি একটু স্পিডে দেখাচ্ছি। তো সব সময় নিয়ে ব্লেন্ড করবে, কেননা কি যাতে তোমার ফাউন্ডেশনটা যাতে মনে না হয় যে তুমি বেশি কিছু তোমার ফেসে অ্যাপ্লাই করেছো, যাতে তোমার মনে হয় যে একটা তোমারই স্কিন কিন্তু একটু বেটার ভার্সন। আমি নেকেও অ্যাপ্লাই করে নিচ্ছি। সবসময় ফাউন্ডেশন নেকেও অ্যাপ্লাই করবে, না হলে গলা আর ফেস একদম অন্যরকম লাগবে, যেটা একদমই ভালো লাগবে না। তো এরপরে আমি কনসিলার অ্যাপ্লাই করব। তো সেম কনসিলার অলিভিয়ার মেকআপ স্টিকটাকেই আমি আমার আন্ডার আইস, আমার আইলিড, ব্রিজ অফ দি নোজ, চিন আর ফোরহেডে অ্যাপ্লাই করে আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো এগেইন ভালোভাবে ব্লেন্ড করবে, ব্লেন্ডিংটা কিন্তু খুবই দরকার, কারণ কি তোমার ব্লেন্ডিং যদি তোমার ভালোভাবে না হয় তাহলে কিন্তু তোমার বেস মেকআপটা একদম কেকি লাগবে, যেটা আমরা কেউই চাই না। তো আমি ভালোভাবে আমার কনসিলারটাকে ব্লেন্ড করে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। তো এরপর আমি চলে যাব কম্প্যাক্টে। তো এর জন্য আমি মেবলিনের সুপার ফ্রেশ কম্প্যাক্ট পাউডারটা দিয়ে আমি আমার যেখানে যেখানে কনসিলার অ্যাপ্লাই করেছি সেখানে সেখানে আমি আমার কনসিলারটাকে সেট করে নিচ্ছি। আমি কিন্তু আমার পুরো ফেসটাকে সেট করছি না। তো এরপর আমি চলে যাব আই মেকআপে। এর জন্য আমি প্রথমে কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এখানে আমি সুগারের কাজলটা অ্যাপ্লাই করছি, এটা ভীষণই ভালো একটা কাজল, তোমরা দেখতে পাচ্ছ কতটা পিগমেন্টেড। তো এইটাকে আমি আমার আপার অ্যান্ড লোয়ার ওয়াটার লাইনে লাগিয়ে নেব। নেক্সট ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের রোজ ইন দ্য ইয়ার প্যালেটটা থেকে আমি এই ট্রানজিশন শেডটা নিয়ে আমি আমার ক্রিজ লাইন আর ক্রিজ লাইনের একটু ওপরে নিয়ে গিয়ে আমি ব্লেন্ড করছি, আর ধীরে ধীরে আমি পুরো আইলিডেই সেম কালারটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আর ভালোভাবে ব্লেন্ড করছি। ব্লেন্ড ব্লেন্ড ব্লেন্ড, ব্লেন্ডিং কিন্তু মাস্ট। যত সুন্দরভাবে তুমি আই শ্যাডো ব্লেন্ড করবে তত কিন্তু সুন্দর তোমার আই মেকআপটা লাগবে। তো এরপর আমি মেকআপ রেভলিউশনের প্যালেটটা থেকে ব্ল্যাক শেডটা নিয়ে আমি আমার আউটার কর্নারে একটু ডার্কেন আপ করছি, আর ভালোভাবে দুটো শেডকে আবার আমি ব্লেন্ড করে নিচ্ছি, যাতে কোনো রকমের হার্শ লাইন না লাগে,
পুরো যাতে সুন্দরভাবে ব্লেন্ড হয়। এরপরে আমি সেম কাজলটা সাজিয়ে আমি আমার ল্যাশ লাইনের ক্লোজ আমি লাইন ড্র করছি। এটাকে একদম একদম সুন্দরভাবে প্রিসাইজলি করার দরকার নেই, কারণ কি আমরা দেখতে পাচ্ছ আমি ব্লেন্ড করে নিচ্ছি এটাকে। আর আমি কিন্তু এই ব্লেন্ডিংটা করতে করতে আমি কিন্তু একদম আইলিড অবধি পুরো কিন্তু যাচ্ছি না, একদম আমি জাস্ট একটা স্মোকি লাইনার লুক রেখেছি। আর আমি আমার কাজলটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আর কাজলের যে টোনটা সেটাকে একটু টোন ডাউন করার জন্য আমি শেডটা নিয়ে ট্রানজিশন শেডটা নিয়েই আমি কিন্তু ভালোভাবে ওইটার উপরে প্যাড করছি, কাজলটার উপরে প্যাড করছি, তোমরা দেখতে পাচ্ছ। আর দুটো শেডকে আবার আমি একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। সেম শেডটা দিয়ে আমি আমার লোয়ার ল্যাশ লাইনেও আমি একটু স্মোক আউট করে নিচ্ছি। এরপরে আমি কাজলটাকে একটু ডার্ক করছি সেম কাজলের সাহায্যে, এটা সুগারের কাজল। নেক্সট আমি কি করব, আমার ল্যাশেসটাকে একটু কার্ল করে নেব। এটা ভীষণই একটা ইম্পর্টেন্ট স্টেপ গাইস, তোমরা তাহলে তোমার ডিফারেন্সটা দেখতে পারবে। এরপরে আমি লাগাবো মাস্কারা, এর জন্য আমি সুগারের মাস্কারাটা অ্যাপ্লাই করছি। আমি ফলস ল্যাশেস লাগাবো না, তোমরা যদি পছন্দ করো তো তোমরা লাগাতেই পারো। তো মাস্কারাটা একটু লেগে গেছে ওপরে, কিন্তু কোনো অসুবিধা নেই, ড্রাই হলেই ক্লিন করে দেবো আমি। তো এরপরে আমি ব্রাউজটাকে সেট করে নেব সেম মাস্কারাটার সাহায্যে। এরপর আমি সুগারের সিঙ্গেল কন্ট্রোর শেডটা নিয়ে আমি আমার ফেসটাকে একটু কন্ট্রোর করে নিচ্ছি। তো ফাউন্ডেশন লাগানোর পর ফেসটা পুরো একদম ফ্ল্যাট লাগে, তো ফেসটাকে একটু শেপ দেওয়ার জন্য, একটু শার্প দেখানোর জন্য আমি আমার ফেসটাকে একটু কন্ট্রোর করে নিচ্ছি। তো এরপর আমি আমার নোজটাকেও একটু কন্ট্রোল করে নেব। এটা ভীষণই ভালো একটা কন্ট্রোর গাইস, তোমরা এটা ট্রাই করে দেখতে পারো। তো এরপর আমি চলে যাব ব্লাশে। তো আমি এখানে সুগারের সিঙ্গেল ব্লাশ অ্যাপ্লাই করছি, এটার শেড নাম্বার হলো 03 মভ মার্বেল। ভীষণই প্রিটি একটা শেড গাইস, ভীষণই প্রিটি, এটা যে কোনো স্কিন টোনের উপর ভালো লাগবে। তো আমি ভালোভাবে এটাকে আমার নোজে আর চিনেও আমি অ্যাপ্লাই করে নিচ্ছি যাতে একটু ন্যাচারাল লাগে। এরপরে হাইলাইটারের জন্য আমি এখানে প্রিসেস প্যাটেল অ্যাপ্লাই করছি, এটা ওয়েট এন্ড ওয়াইল্ডের। এটা ভীষণই ভালো একটা হাইলাইটার গাইস, এটাও আমার একটা ফেভারিট হাইলাইটারের মধ্যে একটা। তো আমি আমার চিকবোন, ব্রিজ অফ দ্য নোজ, কিউপিডস বো, চিন, ফোরহেডে আমি আমার হাইলাইটার আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি আমার কলার বোনেও অ্যাপ্লাই করে নিচ্ছি, এটা আমার ফেভারিট পার্ট। সেম হাইলাইটারের সাহায্যে আমি আমার ব্রাবোন আর আমার চোখের ইনার কর্নারেও আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নেব। তো নেক্সট আমি একটা লাল টিপ পরে নিয়েছি, আর অফ ক্যামেরায় আমি আমার ইয়াররিংটাও পরে নিয়েছি। এরপর লিপের জন্য আমি দুটো শেড অ্যাপ্লাই করব। প্রথমটা হচ্ছে মেবলিনের নিউড নুয়ান্স, তার উপরে আমি সেই কালারটাকে একটু ডার্ক করার জন্য, ব্রাউনিশ দেখানোর জন্য আমি অ্যাপ্লাই করব কালার এসেন্সের কোকো ব্রাউন শেডটা। তো প্রতিটা প্রোডাক্টের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, অবশ্যই সেখান থেকে চেক আউট করতে একদম ভুলো না। তো এই হলো আমার ফাইনাল লুক গাইস। তো আশা করি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগেছে, হেল্পফুল লেগেছে। যদি লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না। আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর সকলকে জানাই দুর্গাপুজোর অনেক 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 শুভেচ্ছা। তো চলো দেখা হবে আমার অন্য ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।